আমরা সকলেই কোনো না কোনো বংশের উত্তরাধিকারী, তাই প্রতিটি বংশের ইতিহাসকে নিয়ে যে বিদ্যা আলোচনা করে সেই বিদ্যার নামই হলো হেরাল্ড্রি মানে বংশচিহ্ন বিদ্যা, এবং জিনিওলজি মানে বংশলতিকা বিদ্যা। এখন প্রত্যেকের বংশের প্রত্যেকের ইতিহাস, কিন্তু সামন্ততান্ত্রিক ইতিহাস রাজনৈতিক ইতিহাসের গভীরে পৌঁছতে হলে আমাদের বেশ কিছু বংশলতিকা বা বংশের ইতিহাস জানা আবশ্যক। যেমন আগেকার দিনের বিভিন্ন বীরেদের প্রতীক বা পতাকায় আঁকা চিহ্ন বা কোট অফ আর্মস থেকে সেই সময়ের তাদের পারিবারিক বীরত্ব, শৌর্য এবং জয়গাথা শোনা যেত। যেমন তৈমুর লং বা চেঙ্গিস খান এই দুজনেরই বংশধর ছিল মুঘলরা, এবং মুঘলরা তা প্রমাণ করার জন্য নিজেদের শিল্পকলা নথিপত্রে সুন্দরভাবে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করত, এবং সেগুলো দেখলেই তাদের ঐতিহ্য ধারা এবং তাদের সংস্কৃতির পরিচয় পাওয়া যেত। পাশাপাশি যদি আমরা চলে যাই আমাদের আরো প্রাচীন যুগ মহাভারতে, তাহলে মহাভারত ও কুরুক্ষেত্রের সমগ্র যুদ্ধটার পাশাপাশি আমাদের কুরু বংশের লতিকা জানাটাও অবশ্যম্ভাবী, না হলে আমরা মহাভারতের সার পর্যন্ত পৌঁছতে পারবো না। তাই বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু খ্যাতনামা ঐতিহাসিকদের বংশলতিকা পড়লে আমরা সেই সময়ের সামাজিক এবং তাদের অবদান, তাদের পারিবারিক প্রভাবটা কিভাবে সামাজিকতায় ঢেকে রেখেছিল সেগুলোকে আমরা আরো ভালোভাবে অনুসন্ধান করতে পারি। তাই বংশচিহ্ন বংশলতিকাকে নিয়ে আলোচনা করাই এই বিজ্ঞানের মূল আলোচ্য বিষয়।